হয়েছে না আমাদের ক্যামেরা আমরা কিন্তু দেখেছি যে একজন ভিতরে গিয়েছে। আসার পরে নিয়ে আসলাম, ডাক্তাররা বললো 4 নম্বর লিফটে 5 তলা না 4 তলা ওখানে যাতে মহিলাদের ওখানে যাওয়ার পরে সেই 2টার সময় এসে আর এখন 6টা বাজে। এই লাস্ট পথে 4:30 দিক বছর আছে নিয়ে যাও, ওরা কোনো চিকিৎসা করেনি। একটা ডাক্তারও ওপরে আমার মা দেখতে যায়নি, একটা ডাক্তারও যায়নি। ওই মহিলা ডাক্তার মতো যাদের দায়িত্ব তারা না যে আমরা বারবার ডাক্তার আসছি ডাক্তারগুলোর, ওরা তাও যাচ্ছে না, ওরা তাও যাচ্ছে না, একটা ডাক্তারও গেল না। আর একটা নার্স ও খালি আসছে। আমি বলছি আমার মাটা দেখেন একটু দেখেন, বলছে দেখছি ও আগে সেই কলমের পাতা আছে সেইটা নিয়ে ওই নার্সের দেশে এই নার্সের দেশে আমি বলছি আগে দেখেন, বলছে দেখছি এটা দাঁড়ান আমি তারা ওরা করতে গেলে হয় ওই নার্সকে ডাক্তারে কেউ দেখিনি, কেউ দেখিনি। এখন লাস্টে দিয়েছি 2টোর সময় 4:30 সময় বলছে উনি চলে যান, এখানে হবে না, উনি চলে যান। চিকিৎসা করলো না, না করে বলছে রাজশাহী নাই বসিয়ে টাকা নিয়ে যান। আমার তখন বলতো আমি অ্যাম্বুলেন্সে যেতাম, উনি হাতে হাতে নিয়ে যেতাম আমার মার। ম্যাম এটা নিয়ে দৌড়াদৌড়ি করছিল, ডাক্তার বলছে এমন বিষয় রোগ তেমন ওখানে তো দেখেন। ডাক্তার আমার বলছে যে না ভাই রোগী এখন ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে আপনার একটু ওয়েট করেন। দিয়ে তারপরে মনে হয় ম্যাডামের কাছে আসি, ম্যাডামের কাছে আসার পরে বলি যে বিপিটা তো ওনার পাচ্ছে না, দুর্বল, আপনি একটু একজনের পাঠান, সিনিয়র ডাক্তার পাঠান। সিনিয়র ডাক্তার যে বলছে যে পরের বছর ইসিজি করা লাগবে, মানে রোগী ততক্ষণ শেষ দিয়ে মনে করেন ইসিজির কথা বলে, দিয়ে মনে করেন এদিকে দেখে নিতে পরে বলছে রোগী আর নেই, দিয়ে থাকতে 5 মিনিটের ভিতরে কি রোগী মরে যাবে? তাহলে কেমন ডাক্তার হলো, তাই না? ডাক্তাররা তো সময় তো আমাদের দেয়নি, তাদের ভোট ট্রিটমেন্টের জন্য আজকে মনে করেন মরে গেলে 2 ঘন্টা আমি ডাক্তার মানে রোগীটা আমি নিয়ে এসেছিলাম, 2 ঘন্টাটা তো সে পারতো তারা বুঝতে পারছি। এটা কোনো মানে গণ্যমান্য ব্যক্তিরা চুয়াডাঙ্গা জেলার কেউই দেখে না, শুধু দেখে যে রুগী মারা গেছে। আমি একা বিকাল দিতে, আমি একা নাইটে, কিন্তু আমার রুগী কত? আমার 50 বেডের হসপিটালে যদি আমার রুগী থাকে প্রতিদিন 2000-1500, তখন তার ভুক্তভোগী আমরা নার্স আর ডক্টর। এটা তো কেউ কখনো চোখে দেখে না। রুগী মারা গেলে আপনারা দৌড়িয়ে আসেন রিপোর্ট করতে, কিন্তু বুড়াই গন্ডগোল আছে সেটা দেখেন। আমার সরকারি রুলস অনুযায়ী আমার একজন নার্স 10টা রোগীর ট্রিটমেন্ট দেবে, কিন্তু আমি একা নার্স 200 রোগীর ট্রিটমেন্ট দিই, কখনো 300 রোগীর ট্রিটমেন্ট দিই, এমনও দিন আছে 500 রোগীরও ট্রিটমেন্ট দিই। রোগী যখন আমাদের কাছে এসেছিল তখনই রোগীর কন্ডিশন অনেক খারাপ ছিল, তার আমরা পালস প্রেশার কোনো কিছুই সেরকম খুঁজে পাচ্ছিলাম না। আমি ইভেন ইমিডিয়েট তাদেরকে জানিয়েছি যে রোগীর অবস্থা কিন্তু খুবই খারাপ, এরকম কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা খুবই দ্রুত তার ইমার্জেন্সি ম্যানেজমেন্ট শুরু করছি। তারপরেও রোগী দেখা যাচ্ছে প্রেশার তার একদমই বাড়েনি, আরও খারাপ হয়ে গেছে, সেটাও আমি তাদেরকে জানিয়েছি। তাদেরকে আমি আরও ওষুধপত্র দিয়েছি প্রেশার বাড়ানোর জন্য, এবং তাদেরকে আমি বলেছি যে যে এরকম রোগীর কন্ডিশন এরকম আছে, আপনাদেরকে কিন্তু দরকার হলে বিভাগীয় হসপিটালে রোগীকে নিয়ে যাওয়া লাগতে পারে, এবং এটাই ভালো হয় যে আপনারা রোগীকে বিভাগীয় হসপিটালে যদি নিয়ে যেতে পারেন। আমরা আমাদের এখান থেকে আমাদের সর্বোচ্চ ট্রিটমেন্টটা তাকে দিয়েছি। এখন এর পরেও কোনো কিছু আসলে সেটা তো আমি বলতে পারছি না। রোগীর বাঁচা মরা আসলে এগুলো তো আর আমাদের হাতে না, আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টাটা করেছি। কিন্তু আমার এখান থেকে সর্বোচ্চ ট্রিটমেন্ট পাওয়ার পরেও যখন রোগীর অবস্থা ভালো হয়নি, তখন তো আসলে আমার কিছু করার নাই। তখন দেখা যাচ্ছে তার আইসিইউ ম্যানেজমেন্ট লাগবে বা আরো খারাপ, তখন আমি রোগীকে রেফার করেছি। সেটা 2-3 ঘন্টা অবশ্যই না, তারও আগে আমি রোগীকে রেফার করেছি, যখন আমি দেখছি যে এখান থেকে ট্রিটমেন্ট পাওয়ার পরেও রোগীর উন্নতি হচ্ছে না। বিষয়ে আমি চাবো যে আপনার নার্সদের সাথে তাহলে একটু কথা বলে দেখেন, যেহেতু আমি ওখানে ছিলাম না, আমি ইমার্জেন্সিতে ছিলাম, তো তাদের ব্যাপারে আমি তো আর এখানে বসে কমেন্ট করতে পারছি না। আমরা কিন্তু দেখেছি যে একজন ভিতরে গিয়েছে। হয়েছে না আমাদের ক্যামেরা কিছু করার নেই।